তোর বাসা কি খালি? যদি খালি হয় তবে আজ রাতে আমি তোর বাসায় থাকতে চাই। সত্যি? হুম, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এদিকে ডিসপেন্সারি কোথায় আছে, চল তো। কিছু ট্রিপটিন কিনতে হবে। ঘুমের ওষুধ কেন? চুপ, কোনো প্রশ্ন করবি না। আজ রাতে আমি যা যা বলবো তুই শুধু শুনে যাবি। যথা আজ্ঞা মহারানী। মেয়েটির নাম লামিয়া। ও আমার বেস্ট ফ্রেন্ড। আজ রাতেও আমার বাসায় থাকবে। ভাবতেই মন জুড়ে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। বুকের ভেতর হাঁপড়টানা বেড়ে গেছে। ব্যাপক স্ফূর্তি হবে, ব্যাপক হল্লা হবে আজ রাতে। কিন্তু ঘুমের ওষুধ কেন? লামিয়াকে নিয়ে ডিসপেন্সারিতে গেলাম। লামিয়া ভ্যানিটি ব্যাগ থেকে প্রেসক্রিপশন বের করে এক পাতা ট্রিপটিন চাইল, কিছু সিভিটাসও নিল। লামিয়া আমার দিকে তাকিয়ে বলল, কয়টা বাজে দেখ তো। সন্ধ্যা 6:45। চল একটু চারুকলা থেকে ঘুরে আসি। আমার একটা ফ্রেন্ড অপেক্ষা করছে, ওকে নিয়ে আসি। আমি ভীষণ ধাক্কা খেলাম। লামিয়া এবং আমি দুজনেই তো যথেষ্ট। ফ্রেন্ড নামক উপগ্রহটা আবার কেন? সেও কি আমাদের সঙ্গে যাবে নাকি? কিন্তু এই প্রশ্ন লামিয়াকে করতে পারলাম না। অনিশ্চয়তার দোলাচলে মন খারাপ করে রিকশায় উঠলাম। লামিয়া আমার দিকে আর চোখে তাকিয়ে একটু যেন হাসলো। আমি নতুন করে আশায় বুক বাঁধলাম। হয়তো ও মজা করছে আমার সাথে, হয়তো অহেতুকি বন্ধুর কথা বলে আমার মন পরীক্ষা করছে। কিন্তু কপাল খারাপ। চারুকলায় এসে দেখি লম্বা চুল, দাড়ি, পাঞ্জাবি পরা মূর্তিমান রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন। বয়সে আমার চেয়ে বেশি হবে না, কিন্তু চোখে মুখে খুব ক্লান্তির ছাপ। পায়ে ছেঁড়া চটি। এই তীব্র শীতেও একটা পুরনো শাল ছাড়া গায়ে কোনো গরম কাপড় নেই। ওদিকে ছেলেটির চেহারাখানা অবশ্যই মাশাআল্লাহ, খুব মায়াময়। লামিয়াকে দেখে ছেলেটা লাজুক মুখে হাসলো। লামিয়া আমার দিকে তাকিয়ে বলল, ওর নাম তামিম, পরিচিত হ। আমি তামিম সরকারের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালাম, কিন্তু হারামিটা হাত না বাড়িয়ে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আর তামিম আমাকে বলল, তোমার কথা লামিয়ার মুখে অনেক শুনেছি। তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড। হুম। লামিয়া আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ লামিয়া জানতে চাইলো, শুভ, তোর বাসায় কয়টা রুম রে? একটা। ও, তবে তো আজ রাতে তোকে একটু কষ্ট করতে হবে দোস্ত। কিন্তু আচ্ছা, ওসব পরেও বলা যাবে। এখন চল, একটা সিএনজি ধরতে হবে। হুম। টিএসসির সামনে এসে সিএনজি নিলাম। কোথায় যাচ্ছি আর কোথায় যাব কিছুই জানি না। সব লামিয়ার ইচ্ছে মতো হচ্ছে, আর লামিয়ার কথা মতো সিএনজি যাচ্ছে। লামিয়া প্রশ্ন করতে নিষেধ করেছে, তাই মৌনভাব বজায় রাখলাম। যদিও ভেতরে তখন আমার এক বিচিত্র অনুভূতি, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সিএনজি থেকে নামতেই এক পাল গেদা গেদা বাচ্চা কাচ্চা ছুটে এসে তামিম এবং লামিয়াকে জড়িয়ে ধরে হল্লা শুরু করে দিল। আমি একা বেকুবের মতো দূরে দাঁড়িয়ে রইলাম। খুব রাগ হলো লামিয়ার উপর। মনে মনে বললাম, কি ভেবেছে সে? আমাকে বেকুব বানানো হচ্ছে? বেস্ট ফ্রেন্ড বলেই কি এত অবহেলা সইতে হবে? হঠাৎ একটা মেয়ে এসে বলল, আপনি শুভ ভাইয়া, তাই না? হঠাৎ রিনিঝিনি মেয়ের গলায় নিজের নাম শুনে ফিরে তাকাই, আর অবাক হয়ে দেখি খুব মিষ্টি সুন্দর একটা মেয়ে আমার পাশে দাঁড়িয়ে। হা হয়ে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। হায় আল্লাহ, মেয়েটা কি মানবী নাকি জান্নাতের হুর? আমার নাম শিমু, তামিম আমার কাজিন। ও আচ্ছা, আর আমি শুভ। লামিয়া আপুর মুখে আপনার কথা অনেক শুনেছি। ও আচ্ছা। আপনি লেখালেখি করেন, তাই না? হুম। চলেন আজ সন্ধ্যায় ওদের বিয়েটা শেষ করে আসি। বিয়ে? কার বিয়ে? কখন? আপনি জানেন না কিছু? লামিয়া আপু আপনাকে কিছু বলেনি? আপুর সাথে তামিম ভাইয়ের বিয়ে আজ। বলেন কি? হুম, আমরা দুজন হলাম বিয়ের সাক্ষী। কিন্তু এই খুদে খুদে বাচ্চারা ওরা এখানে কেন?
বাচ্চারা সবাই এতিমখানা থেকে এসেছে, তামিম ভাইয়া ওদের শিক্ষক, বাচ্চারা এরা এসেছে বিয়ের গেস্ট হিসেবে। বড় বিচিত্র অনুভূতির মুখোমুখি হলাম আমি। পরে শুনেছি তামিমের মা বাবা বেঁচে নাই। তামিমের মা বাবা অনেক আগেই মারা গেছেন। তামিম এতিমখানাতেই বড় হয়েছেন। টিউশন করে পড়ালেখার খরচ চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স মাস্টার্স। কাজী অফিসে গিয়ে লামিয়া আর তামিমের বিয়ের কাজটা সম্পূর্ণ করা হলো। এরপর বাচ্চাদের নিয়ে একটা থাই রেস্টুরেন্টে গিয়ে সেই রকম খানাপিনা। লামিয়া কোটিপতি বাপের মেয়ে, ওদের টাকার অভাব নেই। লামিয়ার বাবা এই বিয়ের খবর পেলে কি লঙ্কাকাণ্ড ঘটাবে ভাবতেই আমার শরীর থেকে ঘাম বইতে শুরু করেছে। কিন্তু শিমুর একটা কথা শুনে আবার বড় মাপের ধাক্কা খেলাম আমি। তামিম মরণ ব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজ। তামিম 6 মাসের বেশি বাঁচবে বলে মনে হয় না। তার জন্য লামিয়া কাউকে না জানিয়ে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। তামিম অনেক চেষ্টা করেও লামিয়াকে এই সিদ্ধান্ত হতে সরাতে পারিনি। মনটাই খারাপ হয়ে গেল আমার। লামিয়ার উপর রাগ হলো, শ্রদ্ধাও হলো। সম্মান করি ওদের ভালোবাসাকে, এটাই হলো সত্যিকারের ভালোবাসা। লামিয়া ও তামিমকে আমার বাসায় পৌঁছে দিলাম। অদ্ভুত একটা ভালো লাগা নিয়ে নিচে নেমে এলাম। শিমু জানতে চাইলো, কোথায় যাবেন এখন? কোনো বন্ধুর বাসায়? জানি না। ওহ, আজ সারা রাত আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। আজ আমি কোথাও যাব না। সঙ্গে নেবেন আমাকে? যাবেন? হ্যাঁ, যাব। চলুন তাহলে। চলেন। আমরা এক পবিত্র মন নিয়ে রাস্তায় নেমে আসলাম।